আজকের অঙ্কটির প্রথমে দেখতে হবে 70% শিক্ষার্থী পাস করেছে ইংরেজিতে। তাহলে আমাদের ইংরেজিতে ফেল করেছে 100 থেকে 70 গেলে 30 জন, তেমনি বাংলায় পাস করেছে 80%, মানে ফেল করেছে 100 থেকে 80 গেলে বিয়োগ গেলে 20 জন। তার আমরা সেটা লিখবো, ইংরেজিতে ফেল করেছে 100% বিয়োগ 70% সমান 30%, তেমনি বাংলায় ফেল করেছে 100% বিয়োগ 80% সমান 20%। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 10%। এটা মনে রাখতে হবে। শুধু ইংরেজিতে ফেল করেছে 30%, সেখান থেকে উভয় বিষয় যেহেতু ফেল করেছে সেটা বাদ দেবো। তেমনি বাংলা ফেল করেছে 20%, সেখান থেকে বাদ দিয়েছি আমরা 10%। তাহলে মোট ফেল করেছে ইংরেজিতে 20, বাংলায় 20 আর উভয় বিষয়ে 10%, টোটাল হচ্ছে আমাদের 40%। ঠিক আছে, টোটাল ফেল করেছে 40%, তাহলে টোটাল পাস করেছে কত পার্সেন্ট? 100% থেকে যদি আমরা 40% বাদ দিয়ে দিই 60%। এখন আমরা অভিক্রিয়া করে ফেলবো। 60 জন পাস করলে মোট শিক্ষার্থী বা পরীক্ষার্থী 100 জন, একজন পাস করলে মোট পরীক্ষার্থী 60/100, আর 300 জন পাস করলে মোট পরীক্ষার্থী উপর 100 × 300, 60 বা কাটাকাটি করলে 500 জন, উত্তর 500 জন। খুবই